ওয়েলকাম ফ্রেন্ডস, অ্যাসেট একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। আমি সুব্রত। আজকের এই ভিডিওতে আমি দুটি স্মল ক্যাপ স্টক সম্পর্কে আলোচনা করেছি। আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাথে আলোচনা করে আপনারা এই স্টকগুলি এডুকেশনাল পারপাসে ইনভেস্ট করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে আমরা যে স্টকটিকে দেখে নেব সেটি একটি 305 কোটি টাকার মার্কেট ক্যাপের একটি কোম্পানি। এই কোম্পানিটি মূলত সি ফুড প্রসেসিংয়ের সাথে যুক্ত থাকে এবং এটি একটি তামিলনাড়ু বেস কোম্পানি। এবং এই কোম্পানি যে সামুদ্রিক বেস খাবার, এরা প্যাকেটজাত খাবার এরা প্রসেসিংয়ের সাথে যুক্ত, গোটা পৃথিবীর বিভিন্ন ডেভেলপড কান্ট্রিতে এরা সেগুলি রপ্তানি করে থাকে। আমরা দেখতেই পাচ্ছি এক্সপোর্ট কান্ট্রিজ কোথায় কোথায়: ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, চায়না, মিডল ইস্ট অ্যান্ড ফার ইস্ট মার্কেটস। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এই কোম্পানি আগামী দিনে যে ক্যাপেক্স করতে চলেছে তার পরিমাণ হলো প্রায় 170 কোটি টাকা। এবং এছাড়াও এরা অ্যাডিশনালি আরও 35 থেকে 40 কোটি টাকা ব্যয় করে এরা আরও একটি অ্যাকোয়াকালচার ফার্ম 150 একর জমিতে তৈরি করতে চলেছে। অর্থাৎ 170 কোটি প্লাস 35 থেকে 40 মানে প্রায় 205 কোটি টাকার মতো এরা আরও ক্যাপেক্স করতে চলেছে। বন্ধুরা লক্ষ্য করুন, এই কোম্পানির মার্কেট ক্যাপ মাত্র 305 কোটি এবং যার মধ্যে এরা আবার ক্যাপেক্স করতে চলেছে আরও প্রায় 205 থেকে 210 কোটি টাকা। অর্থাৎ এই কোম্পানি একটি স্মল ক্যাপ কোম্পানি হলেও এর ইনভেস্টমেন্ট পরিকল্পনা বলে দেয় যে কোম্পানিটি আগামী দিনে একটি মিড ক্যাপ কোম্পানিতে উন্নীত হতে চলেছে। এবারে আমরা যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখে নিই, তো সেখানে দেখব কোম্পানির সেলস মার্চ 2020 যেখানে 33 কোটি টাকা ছিল, 21 সেখানে 38 কোটি, 22 40, 23 61 কোটি, 24 90 কোটি টাকা এবং ট্রেলিং 12 মান্থে 117 কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ কোম্পানির সেলস কিন্তু ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। অপারেটিং প্রফিট মার্জিনেও যদি দেখি, 2020 যেখানে 8% ছিল সেটি ক্রমশ বৃদ্ধি পেয়ে 11, 13, 17, 16 এবং বর্তমানে সেটি 19% পৌঁছেছে। বন্ধুরা লক্ষ্য করুন অপারেটিং প্রফিট মার্জিন কীভাবে এই কোম্পানি দিনের দিন ইনক্রিজ করছে এবং এর প্রতিফলনও আমরা নেট প্রফিটে দেখতে পাচ্ছি। যেখানে 21 1 কোটি টাকা মাত্র ছিল সেটি ক্রমশ বৃদ্ধি পেয়ে 3, 6, 8 এবং বর্তমানে সেটি 12 কোটি টাকা প্রফিটে দাঁড়িয়েছে। এবং ইপিএস গ্রোথও তাই 0.71 থেকে ক্রমশ বৃদ্ধি পেয়ে বর্তমানে 5.01 পৌঁছেছে। অর্থাৎ বন্ধুরা এখানে কোম্পানির সেলস, অপারেটিং প্রফিট মার্জিন, নেট প্রফিট এবং ইপিএস গ্রোথ এইগুলি আপনারা ভালো করে খেয়াল করুন। এরপর আমরা যদি এর গ্রোথ সামারিতে যাই, এর কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ যদি দেখি, 10 ইয়ার্সে 40%, 5 ইয়ার্সে 22%, 3 ইয়ার্সে 34% এবং ট্রেলিং 12 মান্থে 37%। এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ যদি দেখি, 10 ইয়ার্সে 43%, 5 ইয়ার্সে 46, 3 ইয়ার্সে 76 বন্ধুরা লক্ষ্য করুন এবং ট্রেলিং 12 মান্থে 55%। অর্থাৎ কোম্পানির সেলস গ্রোথ যেভাবে হয়েছে ঠিক একইভাবে প্রফিট গ্রোথও কিন্তু পাল্লা দিয়ে তার সাথে বৃদ্ধি পেয়েছে। আমরা যদি লাস্ট ইয়ার অর্থাৎ ট্রেলিং 12 মান্থও দেখি, যে সেলস গ্রোথ যেখানে 37% সেখানে প্রফিট গ্রোথ বন্ধুরা 55%। অর্থাৎ আপনারা এই গ্রোথ সামারিটিকে ভালো করে স্টাডি করুন। এবং রিটার্ন অন ইকুইটি যদি দেখি, 10 ইয়ার্সে 8%, 5 ইয়ার্সে 11% এবং 3 ইয়ার্সে 14%, লাস্ট ইয়ারে 17%। অর্থাৎ রিটার্ন অন ইকুইটি বা আরওই যেটিকে বলি, সেই মেট্রিক্সের ভিত্তিতে যদি দেখি কোম্পানির দিনে দিন কিন্তু আরওই বৃদ্ধি পেয়েছে। তাই বন্ধুরা আপনারা গ্রোথ সামারি এবং প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ভালোভাবে লক্ষ্য করুন এবং কোম্পানির ফাইন্যান্সিয়াল গ্রোথ বোঝার চেষ্টা করুন। এরপর আমরা যদি কোম্পানির টেকনিক্যাল চার্ট দেখি, তো এখানে 140 এই জোনটি কোম্পানির কাছে একটি খুব ক্রুশিয়াল জোন। এখানে এর আগে কোম্পানির এই স্টকটি আমরা দেখেছি এখানে বারবার সাপোর্ট নিয়েছে, এখানে তো মাল্টিপল সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছিল, তারপর ফাইনালি এটাকে ব্রেক করেছিল এবং বর্তমানে কিন্তু 140 টাকার কাছে একটি রেসিস্ট্যান্ট জোন হিসেবে এই সাপোর্টটি রেসিস্ট্যান্টে কনভার্ট হয়েছে। আমরা জানি যে সাপোর্ট ব্রেক করলে সেটি রেজিস্ট্যান্টে পরিণত হয়, আবার রেজিস্ট্যান্ট ব্রেক করলে সেটি সাপোর্টে পরিণত হয়। তো যাই হোক, এখানে একটি ওয়ান টাইপ অফ হ্যামার তৈরি করে এখানে কিন্তু 140-এর উপর যদি ক্লোজ দেয় তাহলে আমরা এখানে কিন্তু একটি পজিশন বানানোর কথা চিন্তাভাবনা করতে পারি। বন্ধুরা অবশ্যই এটি কিন্তু একটি লং টার্ম ইনভেস্টমেন্টের
জায়গা হতে পারে। তবে যে কোনো প্রকার আপনারা বাই পজিশন বানানোর পূর্বে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাথে অবশ্যই আলোচনা করে নেবেন। দ্বিতীয় যে স্টকটি সম্পর্কে আমরা আলোচনা করব, এই কোম্পানি মূলত স্পেশালিটি কেমিক্যাল তৈরির সাথে যুক্ত থাকে এবং এই কোম্পানি আমরা যদি দেখে নিই যে কী ধরনের কেমিক্যাল কোন কোন কোম্পানির জন্য তৈরি করে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে KLS লিমিটেড ইজ এ বাল্ক ম্যানুফ্যাকচারার অফ হাই পিউরিটি ফাইন কেমিক্যালস ইন কমপ্লায়েন্স উইথ রিজেন্ট pharmacopoeia and various food grade standards for the pharmaceutical, nutraceutical, veterinary, food, chemical analysis and other specialty market। অর্থাৎ এই কোম্পানি বিভিন্ন ধরনের কেমিক্যাল তৈরি করে বিভিন্ন ডিফারেন্ট সেক্টরের কোম্পানির জন্য এবং এই কোম্পানিটি মূলত কোথায় গুজরাট বেশ এবং এর পাদ্রা বরোদা গুজরাট ইন্ডিয়াতে এর মূল হচ্ছে লোকেশন। এবার আমরা কোম্পানির যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখি, এর সেলস যদি দেখি মার্চ 2021 যেখানে 62.46 কোটি টাকা ছিল, 22 সেটি 82.25, 23 95.85, 24 89.86 এবং ট্রেলিং 12 মান্থে 96.24। অর্থাৎ কোম্পানির সেলস গ্রোথ কিন্তু বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে ইনক্রিজ করেছে, 3 বছরের মধ্যে প্রায় 1.5 গুণ, 62 থেকে 96 পৌঁছেছে। এবং অপারেটিং প্রফিট মার্জিনটা দেখুন, যেটি সবথেকে বেশি উল্লেখযোগ্য, যে এখানে 21 যেখানে ছিল 14.8 সেটি ক্রমশ বৃদ্ধি পেয়ে 22 19.7, 23 21.71 এবং 24 28.32 এবং ট্রেলিং 12 মান্থে 33.23। অর্থাৎ কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু ক্রমশ বৃদ্ধি পেয়েছে এই 3 বছরের মধ্যে। 21 যেখানে 14.8 ছিল সেটি ট্রেলিং 12 মান্থে 33.23 পৌঁছেছে, অর্থাৎ ডাবলেরও বেশি বৃদ্ধি অপারেটিং প্রফিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এবং নিট প্রফিটের ক্ষেত্রে যদি দেখি, 21 যেখানে 9.73 ছিল সেটি 22 13.63, 23 16.4 এবং 24 21.35 এবং 25 ট্রেলিং 12 মান্থে 25.03, অর্থাৎ 9 থেকে 25 পৌঁছেছে। অর্থাৎ 3 বছরের মধ্যে প্রায় 3 গুণ এক্সপানশান হয়েছে নিট প্রফিটের ক্ষেত্রে। অপারেটিং প্রফিট মার্জিনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম তার প্রতিফলন নিট প্রফিটের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি এর রিটার্ন অন ইকুইটি দেখি, মার্চ 2021 যেখানে 36.29 ছিল, 22 সেটি 33.77, 23 36.65 এবং 24 32.20, অর্থাৎ 32-এর উপরে সবসময় এই লাস্ট 3 বছর ধরে রিটার্ন অন ইকুইটি ঘোরাফেরা করছে। অর্থাৎ বন্ধুরা, এইভাবে রিটার্ন অন ইকুইটিকে 30-এর ওপর ধরে রাখা খুব একটা সহজ কথা নয়। আপনারা সার্চ করুন বা খোঁজ করুন বিভিন্ন সাইটে গিয়ে কোথায় যে কোন কোম্পানি ধারাবাহিকভাবে 3 বছর ধরে রিটার্ন অন ইকুইটি 30-এর ওপর ধরে রেখেছে, বিশেষত একটি স্মল ক্যাপ কোম্পানি। আপনারা জানতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এবং অ্যাডজাস্টেড ইপিএস যদি আমরা দেখি, ইপিএস 21 যেখানে 2.49 ছিল, 22 3.49 এবং 23 4.42 এবং 24 5.75, অর্থাৎ প্রায় ডাবলে পৌঁছেছে ইপিএস 21 থেকে 24-এ। অর্থাৎ আরওই এবং ইপিএস এটা জাস্টিফাই করে যে এই স্মল ক্যাপ কোম্পানিটি আগামী দিনে কিন্তু একটি মিড ক্যাপ কোম্পানিতে উত্তীর্ণ হতে চলেছে এবং লং রানের জন্য। এবং এরপরে যদি আমরা কোম্পানির চার্ট দেখে নিই, তো সেখানে আমরা দেখতে পাবো যে এই কোম্পানিটি হলো ক্রোনোক্স ল্যাবস সায়েন্স লিমিটেড এবং এর 160 এই জোনটি খুবই ক্রুশিয়াল। এখানে বারবার দেখেছি আমরা, এখানে কোম্পানি সাপোর্ট নিয়েছিল এই জোনটিতে এবং ফাইনালি এখানে ব্রেক করেছিল এবং তারপরে আবার দেখতে পাচ্ছি একটি ট্রেন্ড লাইনকে কিন্তু সাকসেসফুলি ব্রেক করে আপসাইড মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে। এই 160 এই জোনটিকে যদি এই স্টকটি একটি ভালো আপমুভ দিয়ে ব্রেক করে এবং হোল্ড করতে পারে, তাহলে কিন্তু ভবিষ্যতে 230 এইরকম জোনে পৌঁছানোর একটি সম্ভাবনা আছে। তবে বন্ধুরা, যে কোনো প্রকার স্টকে আপনারা ইনভেস্টমেন্টের পূর্বে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাথে আলোচনা করে নেবেন এবং আমার আলোচনাটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।